আমাকে বাড়ি মেহমান, ওর কাছ থেকে কিস্তির টাকা চাইতেছিস কেন? আমি মিজান মেহমানের গুল্লি মারি। এই যে রেশমি বেগম এবং তার ছেলে আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে কিস্তি পরিশোধ না করে পালায়া বেড়ায়। এই স্যারা, এই তুই কি ভাবছস তোর মায়ের নিয়ে পলায় থাকলে আমি মিজান কিস্তির স্যার তো করে খুঁজে পাবো না? মাটির নিচে 100 হাত মাটির নিচে লুকায় থাকলেও আমি মিজান স্যার তো করে টাইনা বাইর করবো। মিজান, তোর আমি বলছিলাম না জ্যোৎস্নার রাস্তা দেখতে আসবো? ওরা পাত্রপক্ষ, এখানে বিয়ার কথাবার্তা চলতেছে। মা, আমি এখন ডিউটিতে আছি। বোনের বিয়ে, আমার মাথায় কিচ্ছু নাই। আমি এখন কিস্তির অফিসার, আমি এখন কিস্তি বুঝি। এ রেশমি বেগম, কিস্তি দেন না কে? নাকি ওই গাছের সাথে বান দিমু? স্যার আমাদের কাছে তো টাকা নাই। লগে যে টাকা নাই, পোলার লাগে পাত্রী দেখতে আসছেন কিভাবে? ওই যে উত্তর পাড়া থেকে 1000 টাকা ধার করে নিয়ে আইছি। কি 1000 টাকা নিয়ে আসছেন? আপনাদের 2 সপ্তাহে 500 1000 টাকা। ওই 1000 টাকা দেন, কিস্তি পরিশোধ করেন। স্যার টাকা দিব কেমনে? টাকা তো নাই। ওই যে পাত্রীর মুখ দেখে 1000 টাকা দিয়ে ফেলছি। এই পাত্রী, তাদের 1000 টাকা কি তোমার কাছে? হ্যাঁ, আমার কাছেই টাকা। তাড়াতাড়ি পাত্রীর কাছ থেকে 1000 টাকা নিয়ে আমার কিস্তি পরিশোধ করেন, তা না হলে আমার ভাই পুলিশ, আমি তার কাছে ফোন দিব। না 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 স্যার, আম করে পুলিশে ধরাই দিয়ে না, থানা যাও না, থানা যেতে পারব না। মাগো টাকাটা ফেরত দাও। যাক, কিস্তির টাকা হয়ে মাথাটা ঠান্ডা হইল। আরে মাইমা, দাঁড়ায় আছো কেন? নতুন জামাই দাঁড়ায় আছো কে? বসো বসো।